হাজীগঞ্জে কুকুরকে মারতে বাধায় দফায় দফায় সংঘর্ষ, আহত 30। চাঁদপুরের হাজীগঞ্জে এবার একটি কুকুরকে মারধরে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার থেকে শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত গড়িয়েছে। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুই গ্রামের প্রায় 30 জন আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শাহরাস্তি উপজেলার ধোপুলা গ্রামের তালুকদার বাড়ির ও রহিম ব্যাপারের বাড়ির লোকজন ও এনায়েতপুর গ্রামের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। বৃহস্পতিবার ধোপুলা থেকে আসা একদল এনায়েতপুর গ্রামের মানছুরার বাড়িতে হামলা চালায়। সংঘর্ষের ঘটনার জেরে তার বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এছাড়া এনায়েতপুরের লোকজন ধোপুলা গ্রামের কয়েকটি যানবাহন ভাঙচুর করে। কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন ধোপুলার আহত ওহিদ ও আলামানি। অপরদিকে এনায়েতপুরের কয়েকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতদের বেশিরভাগ রক্তাক্ত বলে জানান চিকিৎসকরা। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, হাজীগঞ্জের মারামারি ঘটনাগুলোতে কেউ অভিযোগ দিচ্ছে না। এনায়েতপুর ও ধোপুলা দুই উপজেলার সীমানাবর্তী গ্রাম। দুই থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে বুধবার বিকেলে ধোপুলা বাজারে রাজনীর চায়ের দোকানের সামনে একটি কুকুর বসা ছিল। ওই কুকুরকে ধোপুলা ছেলে মারধর করে। এতে এনায়েতপুর একটি ছেলে বাধা দেয়। প্রথমে উভয়ের মধ্যে মারামারি হয়। এরপর এনায়েতপুর থেকে একদল যুবক ও কিশোর ধোপুলা বাজারে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উল্লেখ্য, ঈদের পরদিন থেকে জেলার হাজীগঞ্জ উপজেলার রান্ধুনিমুড়ায় সিগারেট নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ও রামপুর বাজারে যানজট নিয়ে 4 গ্রামের মধ্যে সংঘর্ষে রক্তাক্ত জখম হয় প্রায় 30 জন।